ওই কোন হালার ঘরে হালারে আমারে থাপ্পড়টা দিছে না না বু আতে আমি আইতাছি ও নানা নানা ওই কোন হালার ঘরে হালারে আমারে থাপ্পড়টা দিছে আমি আরে নাতি তুই এতদিন পর আরে নানা তুমি কেমন আছো? আরে নাতি আমি তো আগের মতো পারি না তুমি তোমার নানি রে দিগাইবে চল নাতি তোকে আমি বেডরুমটা দেখে আসি। চলো নানা চলো। ওই নাতি ওইটা তোর বেডরুম আরে কি তুই দেখে বেডরুম নাকি না মামা তুই তাকাবে তাই। আরে মামা যাস না এত দূর থেকে থেকে যা আরে মামা এখন তো সম্ভব না মামা তুই তাকাবে তাই। আরে মামা যাস না এ মামা অনেক খাই লাগবে রে ঘুমারে চল দৌড়া মাগো ঘুমারে পুরা বাবা কোমরে টান দিল মাম্মা মাম্মা ভূত ভূত লাইক দিতে এ কই ভূত এটা আমি আমাদের দেখছি ভূত ওই তোর কি মাথা খারাপ হয়েছে? আরে মা আমি ওগুলো আমাদের দেখছি বেটা ঘুমা ফালতু ঘুমা সারা লাইট ঘুমাইতে পারি নাই। আমি কি সব না না বু আতে আমি আইতাছি না বু না না বু নাতি কই বু না না আমি এবার তোকে দেখছি না বু কেন তো না আইগা এই নাতি তোর একটা কাহিনী কই চলো না কেন বল কি কাহিনী নানা তাহলে কও। তাহলে শুন আজ থেকে আধা মিনিট আগে না না ওইটা আধা মিনিট না তো ওইটা আরো 2.5 বছর আগে। ও নাতি আমার তো বয়স হয়েছে আমার কিছু বেশি একটা মনে থাকে না। ও নাতি আরো 2.5 বছর আগে তোমার নানি কোলে মুখ দুটো দিয়ে পিছলাকা মারা গেছে। আরে না কি কও তুমি তুমি আমার এত বড় সম্পদটা আগে দিলা না। তুই তো ওইসো তুই না তাহলে তোরে কি কইয়া শোন নাতি আমার সন্ধানে একজন কবিরাজ আছে তুই তার কাছে যা। আচ্ছা না না আমি তার কাছে যাচ্ছি। আমরা গিয়ে দেখলাম বাবা গভীর ধ্যানে আছে। আমরা জিকিরে শামিল হলাম। গামছা বাবার অন্তরেতে গামছা লঙ্গি আনোরে গামছা নায়া নিলে বাবা গুসা হইয়া যাইব রে গামছা বাবা গামছা লঙ্গি লঙ্গি গামছা বাবার অন্তরেতে এত অভিশাপ হইয়াছে গামছা নায়া নিলে বাবা